গর্ভাবস্থায় ঈদ, বিশেষত এই সময় প্রত্যেকের বাড়িতে আনন্দের আয়োজন, নিত্য নতুন পোশাক পরা, বিভিন্ন ধরনের খাওয়ার খাওয়া এবং বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করা। তবে এই সময় বিশেষত গর্ভবতীরা বিশেষ কয়েকটা ভুল যেগুলো কিন্তু কখনোই করবেন না। দেখুন, এই বিষয় হয়তো অনেকে জানেন, তবে এর জন্য যে কি কি ক্ষতি হতে পারে যেটা প্রায় বেশিরভাগ জনই জানেন না। তো চলুন আজকে ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব। নমস্কার, দেশকোণ পঞ্চুর আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। তো আজকে ভিডিও মূল আলোচনা হলো গর্ভাবস্থার 1 থেকে 9 মাসের গর্ভবতীরা ঈদের সময় যে 5টি ভুল কখনোই করবেন না। তার সঙ্গে সঙ্গে এ সময় কোন কোন বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আশা করি আপনার জন্য অনেকটা হেল্পফুল হবে এবং ভিডিওটা ভালো লাগলে, ইনফরমেটিভ মনে হলে বেশি বেশি শেয়ার করুন, যাতে প্রত্যেকটা মায়েরা জানতে পারে। আর অবশ্যই এখনও পর্যন্ত ভিডিওটা লাইক না করে থাকলে লাইক করে দিন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন ভিডিও মুভিস যাওয়া যাক। তো ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে একটা ছোট্ট প্রশ্ন রাখি, সেটা হলো আপনার প্রেগনেন্সি কত মাস চলছে কমেন্ট বক্সে জানাবেন। এবারে বলি, দেখুন ঈদের সময় প্রত্যেকে কিন্তু আনন্দে থাকেন, কারণ ঈদ মানে একটা পর্ব, একটা উৎসব। আর এই সময় স্বাভাবিকভাবে প্রত্যেকের বাড়িতে আনন্দ এবং উল্লাস থাকে, কারণ এই সময় হয় নিত্য নতুন খাওয়া দাওয়া, তার সঙ্গে সঙ্গে এই সময় নিত্য নতুন পোশাক পরা এবং বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করা। তবে বিশেষত গর্ভবতীরা কমন কিছু ভুল যেগুলো কিন্তু কখনোই করবেন না, যার জন্য বাচ্চা এবং আপনার প্রেগনেন্সি মারাত্মক ক্ষতি হতে পারে। তো চলুন আর বেশি বকবক করবো না। এর মধ্যে প্রথমত হলো, দেখুন ঈদ মানে প্রত্যেকের বাড়িতে বিভিন্ন ধরনের খাওয়া, মাছ, মাংস, ডিম, এমনকি বিভিন্ন ধরনের খাওয়ার আয়োজন থাকে। তবে বিশেষত গর্ভবতীরা এই সময় বেশি তেল, ঝাল, স্পাইসিযুক্ত খাবার মোটেও খাবেন না এবং চর্বিযুক্ত যে কোনো ধরনের মাংস সেটা ভুলেও খাবেন না। এর জন্য আপনার ডায়রিয়া হওয়া বা গ্যাস অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি হয়ে থাকে, যার কারণে কিন্তু অনেক সময় অনেক গর্ভবতীকে হসপিটাল পর্যন্ত অ্যাডমিট হতে হয়। আবার অনেকের ক্ষেত্রে সময়ের আগে ডেলিভারি হয়ে যায়। সেক্ষেত্রে এই সময় বেশি চর্বিযুক্ত খাওয়া বা কোনো ধরনের অর্ধসেদ্ধ কোনো মাছ মাংস খাওয়া, কোনো ডিম খাওয়া, এই জিনিসগুলো কিন্তু এড়িয়ে যাবেন, কারণ এগুলোতে এক বিশেষ ধরনের ব্যাকটেরিয়া থাকে যেটা কিন্তু প্রেগনেন্সি এবং আপনার বাচ্চার জন্য মারাত্মক ক্ষতিকারক। সেক্ষেত্রে এই বিষয়টা খেয়াল রাখবেন। 2, এই সময় প্রত্যেকে নিত্য নতুন পোশাক পরে থাকেন, তবে আপনি একজন গর্ভবতী, এই সময়ে কোনো ধরনের সিনথেটিকের কাপড় পরা বা যে কোনো ধরনের নতুন পোশাক পরা যেটা কিন্তু আপনার জন্য ক্ষতিকারক হতে পারে। কারণ যে কোনো ধরনের নতুন পোশাক পরলে দেখবেন গায়ের মধ্যে এক ধরনের চুলকানির সমস্যাটা হয়ে থাকে, বা গায়ের মধ্যে এক ধরনের অ্যালার্জিক রিয়াকশনটা কিন্তু কারো কারো ক্ষেত্রে একটু কম, কারো কারো ক্ষেত্রে একটু বেশি হয়ে থাকে। দেখবেন কাপড়টা খুললেই মনে হচ্ছে স্বস্তি ফিল করছি। সেক্ষেত্রে এই সময় কোনো ধরনের টাইট পোশাক পরা বা সিনথেটিকের কোনো কাপড় পরা বা হেভি কোনো কাপড় পরা, এই জিনিসগুলো কিন্তু এড়িয়ে যাবেন। এই সময় চেষ্টা করবেন ঢিলা ঢালা পোশাক পরার জন্য, আর অবশ্যই সুতি বা কটনের পোশাক যাতে থাকে, আপনি যাতে কমফোর্টেবল থাকেন। কারণ আপনি কমফোর্টেবল না থাকলে আপনার বাচ্চাও যে গর্ভের মধ্যে রয়েছে সেও কিন্তু কমফোর্টেবল থাকে না, কারণ আপনি যতক্ষণ না পর্যন্ত রিল্যাক্স থাকবেন বাচ্চাও কিন্তু উদ্বিগ্ন হয়ে থাকে। তো অবশ্যই নিজেকে কমফোর্টেবল রাখতে হবে যাতে বাচ্চা ভালো থাকে। তো অবশ্যই গরম থেকে নিজেকে বাঁচাতে হবে, তার সঙ্গে সঙ্গে ঈদটাও পালন করতে হবে। সেক্ষেত্রে কমফোর্টেবল পোশাক পরুন, ঢিলা ঢালা পোশাক পরুন, পায়ের মধ্যে কোনো ধরনের হিল জুতো পরবেন না, একদম কমফোর্টেবল জুতো একটা পরুন, ফ্ল্যাট জুতো পরুন যাতে আপনি ভালো থাকেন। 3, ঠিকভাবে জল না খাওয়া। দেখুন এই ঈদের সময় প্রত্যেকে আনন্দ করতে চান, আর এই আনন্দ আয়োজনে কিন্তু স্বাভাবিকভাবে ঠিকভাবে জল খাচ্ছেন কিনা এই বিষয়টা ভুলে যান। কিন্তু আপনি যদি ঠিকভাবে জল না খান, সেক্ষেত্রে কী কী সমস্যা যে হতে পারে সেটা আপনি ধারণা করতে পারবেন না। এর মানে হলো আপনার শরীরে জলের মাত্রা কমবে, আপনার বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা বাড়বে, তার সঙ্গে সঙ্গে বাচ্চার চারপাশে জলের মাত্রা, যেটাকে সাধারণত আমরা অ্যামনিওটিক ফ্লুইড বলে থাকি, এই অ্যামনিওটিক ফ্লুইডের মাত্রা কমে যাবে, যার কারণে বাচ্চার নড়াচড়াতে সমস্যা হওয়া, বাচ্চার শরীরে ইনফেকশন হওয়া, এমনকি সময়ের আগে ডেলিভারি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তো এই সময় ঠিকভাবে জল খাচ্ছেন কিনা খেয়াল রাখুন, মানে সারাদিনে 2.5 থেকে 3 লিটার জল খান এবং ডাবের জল আর লেবু শরবত, ওআরএস জল, এমনকি এই সময় বিভিন্ন ধরনের ফলের রস খেতে পারেন যাতে আপনার শরীরে জলের চাহিদাটা পূরণ থাকে। এই বিশেষ জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন। 4 নম্বর পয়েন্টটা হলো খুব ইম্পর্টেন্ট টপিক, এই বিষয়টা অনেকে জানেন না। সেটা হলো বিপদ লক্ষণ। দেখুন গর্ভাবস্থার এই সময়ে, বিশেষত ঈদের দিনে, আপনার গর্ভে যে বাচ্চাটা রয়েছে এই বাচ্চাটা ঠিকঠাকভাবে নড়াচড়া করছে কিনা এটা অবশ্যই খেয়াল রাখুন। সারাদিনে অন্তত পক্ষে 10 থেকে 12 বার কিন্তু অবশ্যই নড়াচড়া করবে, যেটা কিন্তু স্বাভাবিক। কিন্তু যদি আপনার বাচ্চা নড়াচড়া ঠিকঠাকভাবে না করে,
সেক্ষেত্রে এটা ভাববেন না যে আজকে ঈদ রয়েছে, আজকে আনন্দের আয়োজন রয়েছে, আজকে যাব না, থাক কালকে ডাক্তারের সঙ্গে দেখা করব। এই ভুলটা কখনোই করবেন না। এক্ষেত্রে বাচ্চার মারাত্মক ক্ষতি হতে পারে। তার জন্য এই সময় দেখছেন যে বাচ্চাটা ঠিকঠাকভাবে নড়াচড়া করছে না, এই সময় দেরি না করে ডাক্তারবাবুকে ইনফর্ম করবেন অথবা নিকটবর্তী হসপিটালে অবশ্যই যাবেন। এছাড়াও কিছু কিছু লক্ষণ রয়েছে, যেমন পেটে ব্যথা হওয়া, মাথা ব্যথা হওয়া, তীব্র পরিমাণে মাথা ব্যথা হচ্ছে, বা চোখে সাপসাপনা দেখছেন, অথবা আপনার যৌনিপথে কোনো ধরনের রক্তক্ষরণ হচ্ছে, বা খুব বেশি কোমরে ব্যথা করছে। এই বিভিন্ন লক্ষণ কিন্তু আপনার প্রেগনেন্সির জন্য আনহেলদি কন্ডিশন বা বিপদ লক্ষণ, যেগুলো মোটেও এড়িয়ে যাবেন না। দ্রুত বা যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের কাছে যাওয়ার ব্যবস্থা করবেন বা হসপিটালে যাবেন। লাস্ট একটা টপিক বলি, সেটা হলো এই সময় অনেকে কিন্তু অনেক জায়গায় যান ঈদ পালন করার জন্য। অনেকে হয়তো খালার বাড়ি, মাসির বাড়ি, পিসির বাড়ি, এই বিভিন্ন জায়গায় যান ঈদ পালন করতে। তবে এই বিষয়টা খেয়াল রাখবেন, 1 থেকে 3 মাসের গর্ভবতীরা এবং 9 মাসের গর্ভবতীরা তারা কিন্তু মোটেও কোনো জায়গায় ট্রাভেলিং করবেন না। এটা কিন্তু মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। কারণ এই সময় যেটা হয় যে বাচ্চা কিন্তু প্রথম দিকে গর্ভের মধ্যে এসে লাগে, আর শেষের দিকে বাচ্চা কিন্তু খুব বড় হয়ে যায়, আর যেটা কিন্তু আর যার জন্য কিন্তু খুব সহজে বাচ্চার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। এই সময় কোনো ধরনের ট্রাভেলিং করবেন না। এই সময় যতটা পারবেন নিজেকে রিল্যাক্স রাখুন। বাড়িতে খুব বেশি লোকের আয়োজন থাকলে এই সময় চেষ্টা করবেন নিজেকে আরাম দেওয়ার জন্য খুব বেশি কাজ করবেন না, বা ঝুঁকে কোনো কাজ করবেন না, কোনো ভারী জিনিস তুলবেন না, বা খুব বেশি পরিশ্রম করছেন এই জিনিসটা করবেন না। নিজেকে রিল্যাক্স রাখুন, কারণ আপনি ভালো থাকলে তবেই কিন্তু বাচ্চা ভালো থাকবে। কোনো ধরনের হেভি কাজ করা কিন্তু যেটা আপনার শরীরের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। এছাড়াও এই সময় কোনো ধরনের মেডিসিন খাওয়া কিন্তু ভুলবেন না। দেখুন, প্রেগনেন্সিতে কিন্তু বিশেষত আয়রন, ক্যালসিয়ামের ট্যাবলেট, এছাড়াও আপনার প্রয়োজনীয় হয়তো কোনো ওষুধ রয়েছে, যেমন থাইরয়েডের ওষুধ রয়েছে, কারো ক্ষেত্রে সুগার রয়েছে, এই সুগারের ওষুধ রয়েছে, এই জিনিসগুলো কিন্তু ভুলবেন না। বা কারো ক্ষেত্রে ব্লাড প্রেশারের ওষুধ রয়েছে, এই জিনিসগুলো কিন্তু মোটেও ভুলবেন না, যেগুলো কিন্তু অনেক সময় আপনার ক্ষতি করতে পারে। তো এই বিশেষ জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবেন। আশা করি আজকে ভিডিওর মাধ্যমে খুব সুন্দরভাবে বোঝাতে পারলাম। চলুন আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা পারলে বেশি বেশি শেয়ার করুন। তাছাড়াও এই সময় আপনি আনন্দ করুন এবং আনন্দে থাকুন, কোনো ক্ষতি নেই। তবে এই বিশেষ কয়েকটা জিনিস, কমন কিছু জিনিস, যেগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, যার জন্য কিন্তু অনেক সময় অনেকের ক্ষেত্রে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তো অবশ্যই এই জিনিসগুলো মেনে চলুন। আদারওয়াইজ এই সময় আনন্দে থাকুন, কোনো রকম চিন্তা টেনশন করবেন না। চলুন আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। পারলে বেশি বেশি শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন আজকের জন্য টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে।